গুড ইভিনিং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে চলে আসলাম গুড ইভিনিং বিকেলে। তো আজকে হবে বেগুন পোড়া, টমেটো পোড়া। এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি, বেগুনটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করার পরে এর মধ্যে দিয়ে চাকু দিয়ে চিড়ে ওর মধ্যে রসুন আর লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু তেল মাখিয়ে দিয়েছি, সরষে তেল। এর সাথে টমেটো অ্যাড করেছি, টমেটোটাও পোড়াবো। তো চলো লেটস স্টার্ট করি। দেখো এটা একদম ধিমি আছে পাকাতে হবে বেগুনটা। আমাদের কাছে তো চুলো নেই, চুলোর মধ্যে থাকলে বেশি ভালো হয়, লেকিন যার কাছে চুলো নেই সে তো কি করবে, গ্যাস জিন্দাবাদ। তো গ্যাসই আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম কম আজে ভালো করে পুড়িয়ে নেব। তো এই শীতের সময় কে কে বেগুন পোড়া খেতে ভালোবাসো কমেন্ট করে জরুর জানিও। আর অনেকদিন পরেই আমি বেগুন পোড়া খাবো, আজকে স্টার্ট করলাম। আর অনেকদিন আগে আমার বোন বলেছিল যে ও রাত্রে রুটির সাথে বেগুন পোড়া খাচ্ছে। বেগুন পোড়া মাখা ভীষণ ভালো লাগে রুটির সাথে, মানে 10-12টা রুটি এক নিঃশ্বাস শেষ হয়ে যায় বেগুন পোড়ার সাথে। সেই জন্য আমি ভাবলাম, অনেকদিন ধরে ভাবছি বানাবো, লেকিন রাত্রি দোকান থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়, সেই জন্য আর বানানো হয় না। তো আজকে এসেই চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে ভালো আগে বেগুনটা পুড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা। তো এই শীতের সময় আজকে হবে রুটি রাতে, আর সকালে আলু মটর সবজি বানিয়েছিলাম সেটাও রাখা আছে। আর বেগুন পোড়া টমেটো মিক্স করে চাটনি বানালে ওর তো আর কিছু লাগবেই না। তো আজকের মেনু, রাতের মেনু এই। তো অনেকেই বেগুন পোড়া ভালো খায়, লেকিন আমি সেরকম শুনে শুনে খাই, মানে আমি লোকেরটা শুনি যে ওরকম ভালো লেগেছে, তো আমার একটু আমি একটু খাই, সেই বুঝে আজকে আমি বানাচ্ছি। তো বেগুনটা এরকম উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখি এদিকে টমেটোটাও দিয়ে দিলাম, এর সাথে যে বাইরে আগ বেরিয়ে যাচ্ছে, আগ বেগুন টমেটোটাও পোড়া পোড়া হয়ে যাবে, তাহলে আমার বেশি গ্যাস ওয়েস্ট হবে না। বন্ধুরা, কি সব কিছুই তো দেখতে হবে, তাই না? তো বন্ধুরা দেখো, আখেরকার আমার বেগুন পোড়ানো হয়ে গেল, আর টমেটোটাও সাথে সাথে পাকিয়ে নিলাম। তারপরে নাকে দেবো ঠান্ডা হতে, ঠান্ডা হওয়ার পরে স্পেশালি ইসমের মধ্যে কি কি ডালবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কি আগে অনেকদিন আগে ব্লগ বানাতাম, আর ব্লগ বানানো ছেড়ে দিয়েছি, এখন শুধু শর্ট ভিডিও বানাই, এর জন্য সেরকম একটা ইচ্ছে করে না। তো যেহেতু তোমরা সাথে আছো, সবকিছুই মঙ্গলময়, সবকিছু সহজ আসান হয়ে যায় তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো এটাকে ফিনিশ করে নিই, তারপরে কি এর মধ্যে স্পেশালি এর মধ্যে কি দেবো। বন্ধুরা বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে রসুন আর লঙ্কাগুলো দেখুন পোড়া পোড়া হয়ে গেছে, আর এর মধ্যে নিয়েছি একটু টমেটো পোড়াটাও ভালো করে খোসাটা ছাড়িয়ে ওটা একটু চটকে নিয়েছি। আর এদিকে একটু সর্ষে তেল নিয়ে নিয়েছি, একটু নিলাম স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবে। আর ধনেপাতা কুচি, ধনেপাতা আমার ভীষণ ভালো লাগে। আমি যদি কইবিম আলু মাখা হয়, কবি মাখা আর সেদ্ধ দিই যদি, তাহলে একটু ধনেপাতা দিলে আমার সেন্টটা খুব ভালো লাগে। আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি, এবার ভালো করে মিক্স করে নেব। আমার না লঙ্কা হাতে দিলে ভীষণ জ্বালা করে, লঙ্কা মাখানোর সাথে সাথে আমাকে হাত ধুয়ে ফেলতে হবে, নেই তো আমার ভীষণ রাত ভরে আমি ঘুমাতে পারবো না, এত জ্বালা করে আমার হাত। তো বন্ধুরা ভালো করে এইভাবে মিক্স করে মাখিয়ে নেব। আর কার কার বেগুন পোড়া মাখা ভালো লাগে কমেন্ট করে জরুর বলো। আর সবাই রাত্রে চলে এসো আমার বাড়িতে, বেগুন পোড়া আলু মটরের সবজি আর গরম গরম রুটি, সাথে দুধও আছে। তো বন্ধুরা বেগুন মাখা হয়ে গেল, বেগুন মাখা করে তোমাদের সঙ্গে সার্ভ করে দিলাম, তোমরা সবাই খেয়ে নাও। আর রুটি বানিয়ে তোমাদের আরেকবার দেখবো। রাধে রাধে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ভুলো না। রাধে রাধে।